বিসমিল্লাহির রহমানির রহিম। ছোটদের মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন কথা, মক্কা বিজয়, বিদায়, হজ, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাত। ডক্টর ইকবাল কবির মোহনের এই বইটা থেকে আমি আজকে আপনাদেরকে পড়ে শোনাবো। আপনারা চাইলে ভিডিওটা অন করে দিয়ে অডিওটা শুনতে পারেন। আপনারা এই ঐতিহাসিক মক্কা বিজয়ের বিষয়টা জানতে পারলেন, বিষয়টা বুঝতে পারলেন। আমি শুরু করছি, আপনারা মনোযোগ সহকারে শুনবেন, ভিডিওটা অন করে দিয়ে রাখবেন, শুনতে থাকবেন। ঐতিহাসিক মক্কা বিজয়, আর বাচ্চাদের কাছেও এটা চালিয়ে দিয়ে রাখতে পারেন, তারা এটা শুনবে। শুনে আপনার ইতিহাস, অনেক সময় বাচ্চারা পড়তে চায় না, হ্যাঁ, তারপর শুনলেও ইতিহাস বিষয়ে তাদের জ্ঞান অর্জন হলো। এই উদ্দেশ্যে আসলে আপনার এই ভিডিওর মাধ্যমে মেইনলি অডিও ক্লিপ আকারে বিষয়টা। তো প্রথমেই একটা পতাকা ছবি, এরপরে হচ্ছে ঐতিহাসিক মক্কা বিজয়। 630 সাল 8 হিজরি 21 রমজান, প্রতিদিনের মতো সূর্য উদিত হলো মক্কায়। মক্কার বাতাসের নানা গুঞ্জন। আজকের পরিবেশটা ঠিক অন্য দিনের মতো নয়। মুসলমানরা আজ মক্কার উদ্দেশ্যে রওনা করবেন। সাহাবীদের বুকে বুকে প্রচণ্ড আবেগ, সীমাহীন উচ্ছ্বাস, বিজয়ের তীব্র উত্তেজনায় কাঁপছেন তারা। এরা অনেকে একসময় মক্কা শহরে নির্যাতিত হয়েছেন, সীমাহীন নির্যাতনের মুখে তারা প্রিয় ভূমি থেকে হিজরত করেছেন, আর আজ তারা বিজয়ীর বেশে এই শহরে প্রবেশ করছেন। এই আবেগ আর কে দেখে? মুসলিম বাহিনীর নেতৃত্ব দিচ্ছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাহিনীকে বিভিন্ন দলে বিভক্ত করা হয়েছে, সবাই অগ্রসর হচ্ছেন আর আল্লাহর প্রশংসা ঘোষণা করছেন। আবু সুফিয়ান দ্রুত পৌঁছে গেলেন মক্কায়। তার ইচ্ছা, তিনি আগেভাগেই তার লোকদের সতর্ক করবেন, তারা যেন লড়াই করতে না আসে। আবু সুফিয়ান দৌড়াচ্ছেন আর চিৎকার করে বলছেন, হে মক্কাবাসী, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, তোমরা যুদ্ধ করো না। যুদ্ধ করে লাভ নাই। তোমরা পবিত্র মসজিদে প্রবেশ করলে নিরাপত্তা পাবে, ঘরের ভিতরে থাকলে রক্ষা পাবে, আর আবু সুফিয়ান বাড়িতে আশ্রয় নিলে নিরাপদ থাকবে। আবু সুফিয়ান কুরাইশ নেতা, সবার কাছে অতি পরিচিত, ইসলামের জাত শত্রু, অথচ তিনি সবার জন্য নিরাপত্তার ঘোষণা দিচ্ছেন। তার কথা অনেকের বিশ্বাস হলো না, অনেকে আবার তার কথা শুনে অবাক হলো, কেউ কেউ তাকে উপহাস করলো। আবু সুফিয়ানের কথা শুনে স্ত্রী হিন্দা আগুনের মতো জ্বলে উঠল। সে স্বামীর গোঁফ টেনে তাকে থামানোর চেষ্টা করল। হিন্দা বলল, এই বৃদ্ধ নির্বোধের কথা তোমরা কেউ বিশ্বাস করো না, সে বিশ্বাসঘাতক কাপুরুষ। সময় গড়ানোর সাথে সাথে সব কিছু স্পষ্ট হলো। মুসলিম বাহিনী ঢুকলো মক্কায়। আবু সুফিয়ানের কথা সত্য বলে প্রমাণিত হলো। এবার মক্কার লোকেরা চারিদিকে ছুটল, যে যেভাবে পারল পালালো। তবে কয়েকজন নির্বোধ লোক প্রতিরোধ করতে এগিয়ে এলো। মুসলিম বীর খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সঙ্গে পড়ল বিদ্রোহীরা। ফলে 12 জন বিদ্রোহী নিহত হলো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় প্রবেশ করে কাবাঘর প্রদক্ষিণ করলেন। কাবার রক্ষিত ছিল 360টি দেবদেবীর মূর্তি। এগুলো তারা সাহাবীরা ভেঙে ফেললেন। এ সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা বনী ইসরাঈলের 81 নম্বর আয়াত পাঠ করলেন। এই আয়াতে আল্লাহ বলেন, আর বলো, হক এসেছে এবং বাতিল বিলুপ্ত হয়েছে, নিশ্চয়ই বাতিল বিলুপ্ত হওয়ারই ছিল। সুন্দর একটা পিকচার দেওয়া আছে এখানে। তো আমরা ওখানে দেখলাম নিশ্চয়ই বাতিল বিলুপ্ত হওয়ারই ছিল। এরপরে হচ্ছে সমবেত সাহাবীরা কাবা ঘরের চারিদিকে জড়ো হয়েছেন। এ সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ভাষণ দিলেন। তিনি বললেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তার কোনো সাথী নেই। তিনি তার প্রতিজ্ঞা রক্ষা করেছেন এবং তিনি তার গোলামকে বিজয় দিয়েছেন। তিনি তাকে সাহায্য করেছেন এবং তার দুষ্কর্মে লিপ্ত তাদের পরাজিত করেছেন। নবীজি কুরাইশদের উদ্দেশ্যে করে আরও ভাষণ দিলেন। নবীজি বললেন, তোমরা তোমাদের অহংকার থেকে দূরে থাকো, অজ্ঞতার পথ পরিহার করো, আর জেনে রাখো আমরা সবাই একই পিতার সন্তান, তিনি আদম আলাইহিস সালাম। এ সময় তিনি কোরআন থেকে উদ্ধৃতি করে বললেন, তারাই ভালো হোক যারা আল্লাহকে ভয় করে। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরাইশদের জিজ্ঞেস করলেন, হে কুরাইশ লোকেরা, আমি তোমাদের জন্য কি করতে পারি, তা কি তোমরা চিন্তা করতে পারো? কুরাইশরা সমস্বরে বলল, ও পবিত্র ভাই,
আপনি আমাদের এক সম্ভ্রান্ত ভাইয়ের পুত্র। আমাদের অতীতের অন্যায় অত্যাচারের জন্য আমাদের ধ্বংস করে দেবেন না। আমরা আমাদের ভাইয়ের কাছে ক্ষমা প্রার্থী। কুরাইশদের কথায় নবীজির মন বিগলিত হলো। তিনি দয়ার নবী, সুন্দর তার আচরণ। তিনি কোমল ভাষায় বললেন, আমি তোমাদের উদ্দেশ্যেও ওই কথাই বলতে চাই যা হজরত ইউসুফ আলাইসাল্লাম তার ভাইদের উদ্দেশ্য বলেছিলেন। একথা বলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম সূরা ইউসুফের ৯২ নম্বর আয়াত পড়ে শোনালেন। এখানে আল্লাহ বলেন, সে বলল, আজ তোমাদের উপর কোনো ভর্ৎসনা নাই, আল্লাহ তোমাদের ক্ষমা করুন, আর তিনি সবচেয়ে বেশি দয়ালু। কোরআন আয়াত পাঠ করার পর নবীজি বললেন, তোমরা কাজে যাও, আমি তোমাদের ক্ষমা করে দিলাম, তোমরা আজ মুক্ত। নবীজির কথা শুনে কুরাইশরা স্তম্ভিত হলো। সবাই নির্বাকের মতো ঠায় দাঁড়িয়ে রইল। নবীজি যা বললেন তা তারা কল্পনাও করেনি। তারা ভাবল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো সাধারণ মানুষ নন। তারা নবীজিকে সীমাহীন কষ্ট দিয়েছেন, তার উপর উৎপীড়ন চালিয়েছেন, তাকে অনেকবার নাজেহাল করেছেন, তার সাহাবীদের অনেককে তারা হত্যা করেছেন। এরপরও নবীজি প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে দিলেন। এতদিন তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রচণ্ড ঘৃণা করত, অথচ তার উদারতা দেখে কুরাইশরা লজ্জা পেল। ফলে সবাই ইসলাম কবুল করল। এভাবে সমগ্র জাজিরাতুল আরব ইসলামের শান্তিময় ছায়ার নিচে আশ্রয় নিল। কাবা ঘরের একটা ছবি। মক্কা শহরের চিত্র আজ ভিন্ন। হঠাৎ করে পাল্টে গেল সব। মহানুভবতা, উদারতার ফল্গুধারা বয়ে গেল সর্বত্র। মক্কার ঘরে ঘরে স্বস্তির আবহ সৃষ্টি হলো। এরই মধ্যে জোহরের নামাজের সময় হলো। হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিলেন। তার আজকের ধ্বনি মক্কার আকাশ বাতাস তোলপাড় করে তুলল। তিনি ঘোষণা করলেন আজানের শব্দাবলী, অর্থ, আল্লাহু আকবার, আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আল্লাহু আকবার, আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আল্লাহু আকবার, আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আল্লাহু আকবার, আল্লাহ সর্বশ্রেষ্ঠ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য কেউ নয়। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য কেউ নেই। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে এসো। হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে এসো। হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে এসো। হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে এসো। আল্লাহু আকবার, আল্লাহ সর্বশ্রেষ্ঠ। আল্লাহু আকবার, আল্লাহ সর্বশ্রেষ্ঠ। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া ইবাদত করার আর কেউ নেই। আজানের এই বাক্যাবলী তখন ভেসে আসলো সুন্দর একটা ছবি এখানে দেখানো হয়েছে, তোমরা দেখতে পারো। হুনায়নের যুদ্ধ, কাফেররা পরাজিত হলো। মুসলমানরা মক্কা অধিকার করলেন। বিজয় হলো ইসলামের। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৯ দিন অবস্থান করলেন মক্কায়। এ সময় তিনি মানুষকে ইসলামের শিক্ষা দিলেন। পথহারা মানুষকে সঠিক পথে চলার নির্দেশনা দিলেন। মক্কার বিভিন্ন অঞ্চলে ইসলাম প্রচারের ব্যবস্থা নিলেন। মক্কার আশেপাশের এলাকায় যেসব মূর্তি ছিল তাও ভেঙে ফেলার জন্য তিনি আহ্বান জানালেন। জনগণকে তিনি উদ্বুদ্ধ করে বললেন, যে আল্লাহ পরকালে বিশ্বাস করবে তাকে অবশ্যই ঘরের মধ্যকার মূর্তিগুলো ধ্বংস করতে হবে। মক্কা বিজয়ের খবর দ্রুত আরব উপত্যকার সর্বত্র ছড়িয়ে পড়ল। ফলে পার্শ্ববর্তী এলাকার অনেক গোত্র নবীজির বশ্যতা স্বীকার করল। কেবলমাত্র হাওয়াজিন ও সাকিফ গোত্র ইসলাম গ্রহণে অস্বীকৃতি জানালো। মক্কা বিজয়ে তারা খুশি হতে পারল না। মুসলমানদের আক্রমণের আশঙ্কায় এই দুই গোত্র প্রতিরোধ প্রস্তুতি নিল। তারা সব সম্পদ, মহিলা এবং ছেলে মেয়ে একত্র করে একদিন যুদ্ধের জন্য রওনা করল। মক্কায় তখন প্রায় ১২,০০০ মুসলিম সেনা উপস্থিত ছিল। মদিনা থেকে ১০,০০০ সেনা মক্কার অভিযানে অংশ নিলেন, আর বাকিরা মক্কায় ইসলাম গ্রহণ করে তাদের সাথে যুক্ত হলেন। ৬৩০ সাল তথা ৮ হিজরি সালের ৬ শাওয়াল মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদ্রোহী হাওয়াজিন ও সাকিফ গোত্রকে দমন করার জন্য অগ্রসর হলেন। মহানবী খালিদ রাদিয়াল্লাহু তাআলাকে মুসলিম বাহিনীর সেনাপ্রধান। তার প্রতিপক্ষ দুই গোত্রের ২০,০০০ সেনা তার শক্তিশালী
মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অনুসারীদের নিয়ে হুনাইন উপত্যকায় গিয়ে হাজির হলেন। মক্কা থেকে প্রায় ৩ মাইল দূরে হুনাইন। হুনাইন প্রান্তরে পৌঁছতে মুসলিম সেনারা সংকীর্ণ গিরিপথ অতিক্রম করছিলেন। প্রতিপক্ষ সেই গিরিপথের পাশে অস্ত্রশস্ত্র নিয়ে ওত পেতে অপেক্ষা করছিল। মুসলমানরা সরু গিরিপথে প্রবেশ করার সাথে সাথে শত্রুরা অবিশ্রান্ত স্বর নিক্ষেপ শুরু করল। মুসলমানরা ছিলেন অপ্রস্তুত, তাই তারা পিছু হটতে বাধ্য হলেন। সবাই ছত্রভঙ্গ হয়ে পড়েছেন। এই বিপজ্জনক মুহূর্তে নবীজি মোটেও বিচলিত হলেন না। তিনি সৈন্যদের একত্র হবার জন্য উচ্চ কণ্ঠে আহ্বান করতে লাগলেন। নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু এর ছিল সুউচ্চ কণ্ঠ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ পেয়ে আব্বাস রাদিয়াল্লাহু মুসলমান সেনাদের ডাকতে লাগলেন। আব্বাস রাদিয়াল্লাহু এর ডাকে কাজ হলো। মুসলিম সৈন্যরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারপাশে একত্র হলেন। এবার মুসলমান সেনারা বিপুল বিক্রমে লড়াই করলেন এবং শত্রুদের পরাজিত করলেন। যুদ্ধে ৬,০০০ শত্রু সেনা বন্দী হলো। ৪ জন মুসলিম সেনা শাহাদত বরণ করল। তবে এই যুদ্ধে বিপুল পরিমাণ সামগ্রী মুসলমানদের হস্তগত হলো। এর মধ্যে ২৪,০০০ ভেড়া, ২৮,০০০ উট, ৪১,০০০ তোলা রূপা ও অন্যান্য বিপুল পরিমাণ সামরিক উপকরণ ছিল। এবার পড়ব আমরা তায়েফে অভিযান, ইসলামের বিজয়। হুনাইনে পরাজিত শত্রুরা তায়েফে গিয়ে আশ্রয় গ্রহণ করল। বিদ্রোহীদের নেতা মালিক বিন আউফ ও তায়েফে গিয়ে আশ্রয় নিলেন। বিদ্রোহীদের দমন করতে সেনাপতি খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে ১,০০০ মুসলিম সেনা তায়েফে এক অভিযান পরিচালনা করলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই অভিযানের সাথে গিয়ে যোগ দিলেন। এ সময় বিদ্রোহীরা একটি বড় দুর্গে গিয়ে আশ্রয় নিল। নবীজির অনুসারীগণ বিদ্রোহীদের দুর্গ অবরোধ করলেন। বিদ্রোহীরা দুর্গ থেকে মুসলমানদের উপর অবিরাম তীর ও পাথর ছুঁড়তে লাগলো। মুসলমান সেনারাও শত্রুদের উপর আক্রমণ করার চেষ্টা করলেন, কিন্তু প্রতিবারই তাদের প্রয়াস ব্যর্থ হলো। অবশেষে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদ্রোহীদের ফসলের মাঠ জ্বালিয়ে দেওয়ার আদেশ দিলে বিদ্রোহীরা ভয় পেয়ে গেল। তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এ কাজ না করার অনুরোধ করল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের অনুরোধ রাখলেন এবং দুর্গ থেকে বেরিয়ে আসতে আহ্বান জানালেন। তিনি ঘোষণা করলেন, যে দুর্গ থেকে বেরিয়ে আসবে তাকে মুক্ত করে দেওয়া হবে। বেশ কিছু লোক এতে আত্মসমর্পণ করল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে মুক্ত করে দিলেন। শুধু তাই নয়, এদেরকে সাহায্য করার জন্য নবীজি সাহাবীদের প্রতি নির্দেশ দিলেন। এতেও কাজ হলো না। অনেক বিদ্রোহী ভয় পেয়ে দুর্গে অবস্থান করল। কয়েক মাস চলার মতো খাবার ও পানি থাকায় শত্রুরা দুর্গ থেকে বের হতে চাইল না। মরুভূমির আবহাওয়া তখন প্রতিকূলে, তাই মুসলিমরা তীব্র সংকটের মধ্যে পড়ল। এর মধ্যে শত্রুরা জ্বলন্ত তৈল মুসলমানের উপর নিক্ষেপ করল। ফলে অবরোধ তুলে নিলেন নবীজি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফ থেকে সরে আসার সিদ্ধান্ত নিলেন। ফেরার পথে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল জিরানাহ নামক স্থানে এসে থামলেন। এখানে তিনি হাওয়াজিনে প্রাপ্ত গনিমতের মালামাল ভাগ করার জন্য ইচ্ছা পোষণ করলেন, তবে বাটোয়ারা করার কাজটি তিনি আটকে রাখলেন। তিনি আশা করলেন হাওয়াজিনের লোকেরা তার কাছে আসবে এবং ক্ষমা চাইবে, আর তিনি মালামাল ফেরত দিবেন। কিন্তু হাওয়াজিন গোত্রের কেউ এগিয়ে এলো না। তাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিমদের মধ্যে গনিমতের মাল বিতরণ করে দিলেন। গনিমতের মালামাল বন্টন শেষ হলে হাওয়াজিনের লোকেরা এসে হাজির হলো। তারা সম্পদ ও মহিলাদের নবীজির কাছে ফেরত চাইল। আল্লাহ নবী দয়ার সাগর, তিনি মহিলা ও শিশুদের হাওয়াজিনদের কাছে ফেরত দিলেন। এরপর নবীজি ইহরাম বেঁধে মক্কায় এসে ওমরা পালন করলেন। ওমরা পালন শেষে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজধানী মদিনায় ফিরে গেলেন। তাবুক অভিযান, বিস্ময়কর বিজয়। মক্কা বিজয়ের পর মানুষ ইসলাম গ্রহণে আগ্রহী হয়ে উঠল। বিভিন্ন গোত্রপ্রধান ইসলাম গ্রহণ করল। ফলে আরব এলাকায় ছড়িয়ে পড়ল ইসলাম। নবম হিজরির মধ্যে ইসলাম শক্তিশালী ও জীবন বিধান হিসেবে প্রতিষ্ঠা লাভ করল। আরব সীমান্তের রাজা বাদশাগণ ইসলাম নিয়ে আতঙ্কিত হলো। ইসলাম বিরোধী সাম্রাজ্য তখন বাইজেন্টাইন, এর শাসক ছিলেন কাইজার।
তিনি বাইজেন্টাইন সীমান্তে ইসলামের বিকাশ মেনে নিতে চাইলেন না, তাই ইসলামের শিকড় উপড়ে ফেলার জন্য তিনি প্রস্তুতি নিলেন। কাইজার তার সেনাবাহিনী শক্তিশালী করলেন। 630 সাল নভেম্বর মাস লক্ষাধিক সৈন্যসহ বাইজেন্টাইন বাহিনী মদিনার দিকে অগ্রসর হলো। এই খবর পৌঁছে গেল মদিনায়। এতে চারিদিকে ভয় ও আতঙ্ক ছড়িয়ে পড়ল। মুসলমানরা বাইজেন্টাইনদের সম্পর্কে জানে, যুদ্ধে তাদেরকে পদানত করা সহজ কাজ নয়। তাছাড়া ওই বছর খরা ও অনাবৃষ্টির কারণে সর্বত্র অভাব অনটন বিরাজ করছিল। এত কিছুর পরও নবীজি বাইজেন্টাইনদের সাথে যুদ্ধ করার প্রস্তুত হলেন। তিনি সবাইকে যার যার সামর্থ্য নিয়ে এগিয়ে আসার আহ্বান জানালেন। বিভিন্ন গোত্রের লোকেরা মদিনায় এলো সাহায্য সামগ্রী নিয়ে। কেউ কেউ তাদের সমস্ত সম্পদ বিলিয়ে দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তার সমস্ত সম্পত্তি নবীজির সামনে এনে হাজির করলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা তার সম্পত্তির অর্ধেক দিয়ে দিলেন। আর ওসমান রাদিয়াল্লাহু তাআলা 1000 স্বর্ণমুদ্রা, 1000 উষ্ট্র, 70টি অশ্বযুদ্ধে সাহায্য তহবিলে দান করলেন। সাহাবীদের বিপুল সাড়ায় মুসলমানরা উৎসাহিত হলেন। শেষমেশ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40,000 সেনা নিয়ে মদিনা থেকে বের হলেন। বাইজেন্টাইন সেনারা তাবুকে পৌঁছার আগেই মুসলিম বাহিনী তাবুকে গিয়ে অবস্থান নিল। তবে এই অভিযানে মুসলিম বাহিনী যে কষ্ট মোকাবেলা করেন তা ছিল অবর্ণনীয়। একসময় তারা বালুঝড়ের কবলে পড়েন। ঝড়ের তাণ্ডবে বালুকণা চোখে ঢোকায় সাহাবীদের চোখ রক্তবর্ণ ধারণ করল। হামাদা পাহাড় অতিক্রমকালে তপ্ত পাথরের টুকরার আঘাতে সেনাদের পায়ের তলদেশ ক্ষত বিক্ষত হলো। ফলে তারা পা ফেলতে খুব কষ্ট পাচ্ছিলেন। খাবার ও পানির তীব্র অভাব মুসলমানদের থুতু ও লালা আঠার মতো চটচটে হয়ে গেল। এ সময় তারা গাছের পাতা ও চামড়া খেয়ে জীবন ধারণ করতে থাকলেন। সেনাদের কেউ কেউ পিপাসা কাতর হয়ে প্রলাপ বকতে থাকেন। ক্ষুধা ও পিপাসায় কেউ কেউ বিলাপ করতে শুরু করলেন। এ সময় জীবন বাঁচানোর জন্য মূল্যবান উট জবাই করা হলো। উটের পাকস্থলীর তরল পদার্থ পান করে মুসলমানরা জীবন রক্ষার চেষ্টা করলেন। তাবুকে মুসলিম বাহিনী 20 দিন অবস্থান করেন। এ সময় তারা সীমাহীন কষ্টের মধ্যে কাটান। অত কষ্টের পরও নবীজি ও তার সাহাবীরা অসীম ধৈর্যের পরিচয় দেন। আল্লাহ কি শান! বাইজেন্টাইন বাহিনী মুসলমানদের দৃঢ়তা মনোবলের খবর শুনে ভীত হয়ে পড়ল। তাই যুদ্ধ না করেই তারা পালাতে লাগলো। ফলে মুসলিম বাহিনী তাবুকে বিজয় লাভ করল। এই বিজয় ছিল বিস্ময়কর। বিদায় হজ ও আবেগঘন ভাষণ। 10ম হিজরি 632 সাল বিভিন্ন গোত্র মদিনায় এসে ইসলাম গ্রহণ করছিল। এতে নবীজি বুঝতে পারলেন যে তার জীবন ফুরিয়ে আসছে। তার এই অনুভূতি তিনি সাহাবী হজরত মুআদ্দা রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর কাছে ব্যক্ত করলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও মুআদ্দা, আমার মনে হয় এবছরের পর তুমি হয়তো আমাকে আর দেখতে পাবে না, অথচ তুমি আমার এই মসজিদ ও আমার ঘরের পাশ দিয়ে ঠিকই আসা যাওয়া করবে। হজরত মুআদ্দা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির কথা শুনে হাউমাউ করে কেঁদে উঠলেন। নবীজিকে তিনি আর দেখতে পারবেন না, এটা তার কল্পনারও বাইরে। এই ঘটনার পর মুআদ্দা রাদিয়াল্লাহু তাআলা শোকে কাতর হয়ে পড়লেন। কয়েকদিন পরের ঘটনা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ পালনের ঘোষণা দিলেন। 25 জিলকদ 10ম হিজরি 632 সাল সাহাবীদের সাথে নিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার উদ্দেশ্যে রওনা করলেন। প্রতিমধ্যে আরও অনেক মুসলমান নবীজির কাফেলার সামিল হলেন। ফলে হজযাত্রী 1,14,000 ছাড়িয়ে গেল। মক্কা 6 মাইল অদূরে জুল হুলাইফা। 10 দিন পর পথ চলার পর মুসলমানরা এখানে উপস্থিত হলেন। সাহাবীরা এখানে হজের পোশাক বা ইহরাম পরিধান করেন। তারপর সবাই আকাশ বাতাস কাঁপিয়ে সম্মিলিতভাবে তালবিয়া পাঠ করেন। সবার মুখে একই কথা, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। 11 দিন ফজরের নামাজের ঠিক আগে নবীজি মক্কায় প্রবেশ করেন। প্রথমেই তারা কাবা ঘরের চারদিকে 7 বার প্রদক্ষিণ করলেন। এরপর মাকামে ইব্রাহিমে নামাজ সেরে সাফা ও মারওয়া পাহাড়ের মাঝখানে 7 বার দৌড়ালেন। জিলহজ মাসের 8ম দিনে তিনি মিনায় গিয়ে উপস্থিত হলেন। পরদিন ফজরের নামাজ পড়ে নবীজি আরাফাতের দিকে অগ্রসর হন। আরাফাতের পর্বত শিখরে দাঁড়িয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত মুসলমানদের উদ্দেশ্যে একটি ঐতিহাসিক ভাষণ প্রদান করেন।
এই ভাষণ ছিল আবেগময়, অত্যন্ত শিক্ষামূলক। ভাষণ শুরু করার আগে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করেন। এরপর বিশাল জনসমুদ্রে উদ্দেশ্য করে তিনি বলেন, হে মুসলমানগণ, মনোযোগ সহকারে আমার বাণী শুনো, কারণ তোমাদের সাথে মিলিত হবার সুযোগ আল্লাহ আমাকে নাও দিতে পারেন। এই দিন, এই মাস সকলের কাছে যেমন পবিত্র, তেমনি তোমাদের জীবন ও সম্পত্তি পরস্পরের নিকট পবিত্র। তোমাদের কাছে রক্ষিত সম্পদ তার মালিকের কাছে ফেরত দিও। কারো মনে আঘাত দিও না, যদিও সে তোমাকে আঘাত দেয়। স্মরণ রেখো, একদিন তোমাদেরকে আল্লাহর দরবারে উপস্থিত হয়ে দুনিয়ার প্রতিটি কাজের জন্য জবাবদিহি করতে হবে। তিনি আরও বলেন, আল্লাহ সুদ নিষিদ্ধ করেছেন। সব ধরনের সুদের লেনদেন এখন থেকে প্রত্যাহার করা হলো। হে ভক্তগণ, তোমাদের সহধর্মীদের উপর তোমাদের যেরূপ অধিকার আছে, তোমাদের উপরও তাহাদের অনুরূপ অধিকার আছে। হে ভক্তগণ, আমার কথা শুনো, আল্লাহর ইবাদত করো, প্রতিদিন 5 বার নামাজ আদায় করবে, রমজানে রোজা রাখবে, জাকাত আদায় করবে, সামর্থ্য থাকলে হজ পালন করবে। মনে রাখবে, এক মুসলমান অপর মুসলমানের ভাই, তোমরা সবাই সমান। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ভাষণ দিচ্ছিলেন, তখন সাহাবী রাবিয়া বিন উমাইয়া নবীজির কথাগুলো পুনরায় উচ্চারণ করছিলেন, যাতে সবাই তা শুনতে পায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ভাষণ শেষ করার আগে উপরের দিকে হাত উঠিয়ে আল্লাহর উদ্দেশ্যে বলেন, হে প্রভু, আমি কি তোমার বাণী সঠিকভাবে জনগণের কাছে পৌঁছাতে পেরেছি? উপস্থিত সবাই গগনভেদী আওয়াজ তুলে জবাব দিলেন, হ্যাঁ, নিশ্চয়ই পেরেছেন। এ সময় আল্লাহর নিকট থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহী লাভ করেন। সূরা আল মায়েদার 3 নম্বর আয়াতে বলা হয়েছে, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণ করলাম। সুবহানাল্লাহ। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পড়ব, জীবনী সম্পর্কে জানব, এবং আমি উৎসাহিত করব আপনারা এই অডিওগুলো শুনুন, বোঝার চেষ্টা করুন, ইসলামকে জানার চেষ্টা করুন।